নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিন আমাদের প্রত্যেকের সংসারে হাজারো কাজ থাকে, আমারও সেম কাজ থাকে। সেই কাজগুলোই রোজ দিন ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করি। অনেকের কাছে এই কাজগুলো বোরিং মনে হয়, একঘেয়ে লাগে। তাহলে ভাবুন তো, যেই কাজগুলো দেখতে বোরিং লাগে সেই কাজগুলো বছরের পর বছর ধরে করতে আমাদের গৃহিণীদের কতটা বোরিং লাগে। তবুও আমরা বেশিরভাগ গৃহিণীরাই ঘরের চার দেওয়ালের মধ্যে কত সুন্দর করে সংসারের প্রতিটা কাজ ধৈর্য ধরে করি। সংসারের কাজের কোনো হিসেব নেই। হাজারো কাজের মাঝে সহজ সরল কিছু টিপস বা আইডিয়া ফলো করে আমরা সাধারণ গৃহিণীরাও ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে অর্গানাইজ করে রাখতে পারি। প্রথম টিপস হলো, প্রত্যেকেরই সময়ের গুরুত্ব বুঝতে হবে। সময়ের গুরুত্ব না বুঝলে যে যত টিপসই দিক না কেন বা আমরা যে টিপসই ফলো করি না কেন, পুরোপুরি কিছুই ফুলফিল হবে না, আর মেন্টালি স্যাটিসফ্যাকশনও আসবে না। এখানেই প্রথমে বলে রাখি যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে আমাদের ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি। তারপর ঘর ক্লিনিংয়ের কাজে হাত দিয়েছি। ঘরবাড়ি মনের মতো সাজিয়ে গুছিয়ে রাখার ক্ষেত্রে বা সংসারের প্রতিটা কাজ তাড়াতাড়ি করে করার জন্য সময়ের হিসেব না করলেই নয়। সেই কারণেই সময়ের গুরুত্বটা বোঝা দরকার। দ্বিতীয়ত, আমি আগের দিন রাতে হাজব্যান্ডকে মেয়েকে জিজ্ঞেস করে রাখি যে নেক্সট দিন তারা অফিসে কলেজে যাবে নাকি, গেলেও কখন যাবে। যেহেতু তারা এক এক দিন এক এক টাইমে বেরোয়, আর হয়তো প্রতিদিন আমি তাদেরকে একই কথা জিজ্ঞেস করি, তবে এই ছোট্ট একটা জিজ্ঞাসা আমাকে পরদিন কাজের প্ল্যানগুলো অনেক সহজ করে দেয়। সপ্তাহে 6 দিন যদি একই টাইমে বেরোয় অসুবিধা হয় না, কারণ আমি জানি যে তারা একই টাইমে বেরোবে। তো সেই মতো আমার কাজগুলো পরপর আমি করতে থাকি। আজকে যেমন হাজব্যান্ড বাড়িতে আছে, তবে সোনা কলেজে যাবে, একটু তাড়াতাড়ি বেরোবে। 3 নম্বর টিপস হলো, আমি চেষ্টা করি সকাল সকাল আগে বিছানাটা গুছিয়ে নিতে। বিছানা গোছানো হয়ে গেলে আমার কাছে মনে হয় ঘর অর্ধেক গোছানো। চেষ্টা করি যে যখনই ঘুম থেকে উঠুক না কেন ঝটপট করে আগে বিছানাটা গুছিয়ে নিতে। আর এই সিজনে বিছানা গোছাতে খুব একটা সময় লাগে না, শীতকালে সময় লাগে। আর মশারি টাঙানোর কোনো ব্যাপার নেই, তাই খুব তাড়াতাড়ি করে বিছানা গোছানো হয়ে যায়। কেন জানি না এই মশারি টাঙানোটা আমার কাছে সব থেকে কুড়ে কাজ মনে হয়, তাই মশারির ব্যাপারটা একেবারেই বন্ধ করে দিয়েছি। মশারি টাঙানো থাকলে ঘরটা কেমন বদ্ধ বদ্ধ লাগে। 4 নম্বর টিপস হলো, ঘরের ডাস্টিং কমপ্লিট করা। ঘরে টুকটাক কিছু অগোছালো ছড়ানো ছিটানো থাকলে, হালকা ধুলো পড়ে সেগুলো যত তাড়াতাড়ি পরিষ্কার করা যায় নিজেরও বেশ হালকা লাগে। দেখতেই পেলেন, টিভিটাকে কলিন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচের ক্যাবিনেটের ওপরে রাখা সমস্ত কিছু হালকা হাতে মুছে নিয়েছি। তারপর ডাইনিং টেবিলটাও ভেজা টাওয়াল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। 5 নম্বর টিপস হলো, রেগুলার বেসিক আমরা যে কাজগুলো করি সেগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। যেমন সকালে রান্নাঘরের কাউন্টার টপ, গ্যাস ওভেন মোছা, ডাইনিং টেবিল মোছা, জল ভরা, এগুলো 12 মাস করি, তাই এই কাজগুলো করার জন্য আমাদের দুবার ভাবতে হয় না। তাই এই রেগুলার বেসিক কাজগুলো যত তাড়াতাড়ি করা যায় তত ভালো হয়। 6 নম্বর টিপস, যেটা মোটামুটি আজকাল সবাই করে আর না বললেই না, সেটা হলো ভোরবেলা ঘুম থেকে ওঠা। আজকাল বিজি লাইফস্টাইলে প্রত্যেকেই আমরা চেষ্টা করি ভোরবেলা ঘুম থেকে উঠতে। আমি যেমন ভোরবেলা উঠে ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজ যেদিন করি তো করি, আর না হলে ঘরে একটার পর একটা কাজ শুরু করে দিই। বাড়ির আদার্স লোকেরা ভোরবেলা যখন ঘুমায় তখন কাজে কোনো বাধা আসে না। এ বলবে ওটা দাও, ও বলবে ওটা কোথায়, তো তখন খুব তাড়াতাড়ি এই যে সংসারের কাজগুলো হয়ে যায়। যেমন আমি ঠাকুর ঘর মুছে নিই, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিই, স্কিন কেয়ার করা, বা যাদের ভোরবেলা রান্নার চাপ থাকে তারা রান্নাটাও শুরু করে দেয়। কেউ আবার বা মর্নিং ওয়াকে যায়, এক্সারসাইজ করে, তো ঘুরে ফিরে সেই টাইমটাকেই ব্যালেন্স করার জন্য ভোরবেলা উঠে পড়া। 7 নম্বর টিপস হলো, একটু খেয়াল রাখা। বেশিরভাগ ভিডিওতেই আমি দেখাই যে ঘরে রান্নাঘরের কাজ কিভাবে তাড়াতাড়ি করে করা যায়,
মনের মতো করে অর্গানাইজ করা যায়, কিন্তু এরই মাঝে নিজের খেয়াল রাখাটাও ঘরের খেয়াল রাখার মতো সমান গুরুত্বপূর্ণ। নিজে এনার্জেটিক না থাকলে সংসারের কাজকর্মই বা করব কি করে, আর পরিবারের জন্য রান্না বান্নাই বা করব কি করে। সেই কারণেই আগে নিজের শরীরের যত্ন নেওয়া, নিজের কেয়ার করা ভীষণ প্রয়োজন। শুধু কি সংসারের কাজের পাশাপাশি একজন হাউসওয়াইফ, এদের মাথায় যে হাজারো চিন্তা থাকে, সবসময় সেটা প্রকাশ করাও যায় না বা কাউকে বোঝানোও যায় না। এদিকে দেখে তো আমাদের অল টাইম সুস্থ, এনার্জেটিক, হাসি খুশি মনে হয়। কথাতেই তো আছে যে মেয়েদের ধৈর্য সহ্য বেশি। তাছাড়া আমরাও খুব বেশি অসুস্থ না হওয়া পর্যন্ত, বিছানা থেকে উঠতে পারবো না সেই অবস্থা না আসা পর্যন্ত সংসারের কাজগুলো করে যাই। তবে আজকাল এই ব্যাপারটা অনেকটাই চেঞ্জ হয়েছে। আমাদেরও কিছুটা হলেও পরিবর্তন হওয়া দরকার। যতটা সম্ভব ততটাই কাজ করা ভালো। এতে ঘরবাড়ির কাজ প্লাস নিজের খেয়াল রাখা সব দিক ব্যালেন্স থাকে। 8 নম্বর টিপস হলো, যেটা আমি খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করি, সেটা হলো জামা কাপড় সুন্দর করে পাট করে গুছিয়ে রাখা, সাথে জায়গা মতো অর্গানাইজড করে রাখা। আপনারা হয়তো আগেও আমার মুখে শুনেছেন যে জামা কাপড় অগোছালো থাকাটাই হলো ঘর অগোছালো থাকার সবথেকে বড় কারণ। সেই কারণেই যখনই জামা কাপড় কাচাকাচি করি, শুকনোর পর সুন্দর করে ভাঁজ করে যারটা যেই আলমারিতে বা ওয়ার্ড্রপে রাখার সেখানে রেখে একেবারে কাজটা কমপ্লিট করে নিই। আজকের এই ভিডিওটা আগের দিনের যে ভিডিওটা দিয়েছি তার পরের দিন সকালের। তো আগের দিন কদিন পর বাড়ি ফিরে সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছিলাম, তার সাথে ঘরের প্রচুর কাজ ছিল। সত্যি কথা বলতে সন্ধেবেলা ভীষণ ক্লান্ত লাগছিল, সেই কারণেই জামা কাপড়গুলো আর ভাঁজ করা হয়নি। এখন ঘরের অনেকটা কাজ করে এই যে সমস্ত কিছু ভালো মতো ভাঁজ করে নিলাম। যে কোনো কাজের জন্য একটু এনার্জি দরকার, আর এনার্জি ছাড়া না যে কোনো কাজ দায়সারাভাবেই হয়। বিশেষ করে এই জামা কাপড় গোছানোটা, ঘরের মধ্যে চেয়ারে জামা কাপড় ছড়ানো ছিটানো আমি একদম দেখতে পারি না। গতকাল জামা কাপড়গুলো শুকোনোর পর একটা বড় বালতিতে করে রাখা ছিল, এখন এই যে সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। 9 নম্বর টিপস হলো, আমি এত বছর সংসারের মধ্যে দিয়ে, হাজারো কাজের মধ্যে দিয়ে বুঝেছি যে যত ঘরবাড়ি ছিমছাম রাখা যায়, ঘর গোছানো তত ইজি হয় আর তাড়াতাড়ি হয়। অল্প জিনিস হলে প্রতিটা জিনিস টাইম টু টাইম পরিষ্কার করা সহজ হয়। তার সাথে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট থাকলে তো ঘরবাড়ি আরও ভালো লাগে। ছোট বড় যে কোনো ইনডোর প্ল্যান্ট ঘরের শোভা দ্বিগুণ করে দেয়। তাই যতটুকু নিজের পক্ষে পরিষ্কার করা, অর্গানাইজ করা সম্ভব ততটুকু জিনিস দিয়েই ঘর সাজিয়ে রাখি। তাও আমরা যেহেতু ঘর সাজাতে গোছাতে ভালোবাসি, তাই টুকটুক করে কিছু না কিছু কেনাই হয়ে যায়। যাই হোক, সব কিছু ব্যালেন্স করে চলতে পারলে তো খুব ভালো। প্রতিটা জামা কাপড় জায়গা মতো গুছিয়ে রেখে বিছানাটাও খুব ভালো করে আরেকবার ঝেড়ে নিয়েছি, সাথে পাশ বালিশটাও রেখে দিলাম। 10 নম্বর টিপস হলো মিল প্ল্যান করা, যেটা গৃহিণীদের প্রতিদিনের রুটিন, আর এটা ছাড়া বলতে গেলে দিনটাই অসম্পূর্ণ। সোনার কলেজে যাওয়ার টাইম হয়ে গেছে, সোনা কলেজে যাবে, তাই এই যে ঝটপট করে চিড়ের পোলাও করে নেব। সোনা প্রথমে বলেছিল যে 8টায় কলেজে যাবে, তবে না, পরে বলল যে 9টা নাগাদ যাবে। সেই কারণেই একটু লেট করে এই যে টিফিনটা করছি। তাছাড়া চিড়ের পোলাও করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি করে হয়ে যায়। সারাদিনের কাজের মধ্যে রান্নাঘরে আমাদের অনেকটা টাইম যায়, তাই কি রান্না করব যদি আগে থেকে আইডিয়া থাকে বা প্ল্যান করা যায়, তাহলে অনেকটাই আমাদের হেল্প হয়। যদিও কাজগুলো আমাদেরকেই করতে হবে, তাও ওই ভোরবেলা টিফিন বা স্কুলের কলেজের টিফিনের জন্য রাতে যদি একটু কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে রাখা যায়, তাহলে ঝটপট করে রান্নাটা শুরু করা যায়। এর ফলে দিনটাও কিন্তু আমরা অনেকটা রিল্যাক্সভাবে শুরু করতে পারি। ঝটপট করে কারি পাতা, বাদাম আর পেঁয়াজ দিয়ে খুব সিম্পলভাবে টেস্টি করে চিড়ের পোলাওটা করতে করতে 11 নম্বর টিপসটাও শেয়ার করছি। 11 নম্বর টিপস হলো রান্নাঘর আগের দিন রাত্রিবেলা পুরো ভালোভাবে ক্লিন করে রাখা। একটা এক্সট্রা কাজও যেন পরদিন সকালের অপেক্ষায় না থাকে। সকালে ওয়াটার পিউরিফাই থেকে জল ভরার সময় হয়তো খেয়াল করেছেন রান্নাঘর আমার পুরো ঝকঝকে ছিল।
আমি রাতেই সুন্দরভাবে পরিষ্কার করে রাখি। শুধু অল্প কটা বাসন গোছাতে হয়েছে, যেটা রাতে ধুয়ে রাখি, তো রাতে সাথে সাথেই জল ঝরে যায় না, তাই ওটা উপর করা থাকে। যাই হোক, রান্নাঘর ক্লিন করা থাকলে মেন্টালি যে স্যাটিসফ্যাকশান আসে বলে বোঝাতে পারবো না। প্রচুর টাইম সেভ হয়। জানি এই দিকটা আমরা প্রত্যেক গৃহিণীরাই যতটা পারি ক্লিন করে রাখার চেষ্টা করি। তাও অনেক সময় মনে হয় না যে থাক সকালে করব। এই একদিন থাক করতে করতে একটা সময় দেখা যায় যে সেটাও অভ্যাসে পরিণত হয়ে যায়। তাছাড়া দেখবেন যে কোনো খারাপ অভ্যাস তৈরি হতে খুব বেশি কিন্তু সময় লাগে না। 12 নম্বর টিপস হলো ঘর ক্লিন করা বা ঝাড়মোছ করা। আমার ঘরের কাজ আমি নিজে করতেই বেশি পছন্দ করি, সেই কারণেই একটু বেশি পরিশ্রম হয়। তো প্রতিদিন ঘর ঝাড় দেওয়ার সময় খাটের নিচ থেকে কোনায় কোনায় খুব ভালো মতো ঝাড় দিয়ে নিই। তার সাথে চেয়ার পাপোশ যেগুলো একটু সরিয়ে রাখা সম্ভব সরিয়ে রাখি। এতে ঘর ঝাড় দিতে যেমন একটু হলেও সময় কম লাগে, সেরকম ঘর মোছাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। প্রত্যেকটা দিন ঘর মোছার জলে লাইজল বা ডেটল কিছু না কিছু দিয়ে ঘরগুলো মুছে নিই। এতে ঘরে খুব সুন্দর একটা গন্ধ হয়, আর পোকামাকড়ের উৎপাত বা বর্ষাকালে যে একটা গন্ধ সেটা থাকে না। সাধারণ মধ্যবিত্ত ঘরে হেল্পিং হ্যান্ড থাকলেও 3-4টে হেল্পিং হ্যান্ড তো থাকে না, সুতরাং প্রত্যেকেরই ঘরের হাজারো কাজ করতে হয়। তার সাথে আমরা নিজেদের মতো করে সংসারটাকে গুছিয়ে করি, নিজেদের সুবিধা মতো বিভিন্ন টিপস ফলো করি, যাতে সংসারের কাজগুলো কমপ্লিট করে একটু রেস্ট নিতে পারি। যতটা সময় বাঁচে সেই সময়টা নিজের জন্য রাখতে পারি। সারাদিন কাজ করতে করতে আমরা অনেকেই নিজেদের খাওয়া দাওয়ার কথা ভুলে যাই। মনে হয় এই কাজটা করে নিই তারপরে খাবো, ওই কাজটা করে নিই তারপরে খাবো। আমিও আগে তাই করতাম। তবে কাজ তো সারাদিন চলবে, সারা সপ্তাহ, সারা মাস, বছর চলতেই থাকবে। তার সাথে টাইম টু টাইম খাওয়া দাওয়াটাও ভীষণ প্রয়োজন। সংসারের সাথে সাথে এই দিকটাও লক্ষ্য রাখা দরকার। আজকে আমি আমার সংসারের পরিস্থিতি অনুযায়ী টিপসগুলো শেয়ার করলাম। টিপসগুলো কেমন লাগলো জানাবেন। এরই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।